আসসালামু আলাইকুম। বিশ্বের সবগুলো দেশ থেকে মানসম্পন্ন লেগ স্পিনার বের হয়ে আসলেও বাংলাদেশ থেকে মানসম্পন্ন লেগ স্পিনার বের হচ্ছে না। হ্যাঁ, আমরা রিশাদকে পেয়েছি ঠিকই, কিন্তু রিশাদ ছাড়া আমাদের সিস্টেমে আর মানসম্মত লেগ স্পিনার নাই। কিন্তু বিশ্বের প্রত্যেকটা দেশেই কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি লেগ স্পিনার্স বেরিয়ে আসছে। এর পেছনে কারণটা কি? তারা কি এমন করছে যে কারণে তাদের এখানে অসংখ্য লেগ স্পিনার বেরিয়ে আসছে, আর বাংলাদেশ কি করছে না যে কারণে বাংলাদেশে লেগ স্পিনার বেরিয়ে আসছে না, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে চাই। এবং এই ব্যাপারের পেছনে সবচেয়ে বেশি দায়ী ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আমাদের সিস্টেমে নিচের দিকে থাকা কোচেরা। কারণ যখনই কোনো একজন লেগ স্পিনার আমাদের সিস্টেমে প্রবেশ করে, আমাদের কোচেরা সেই লেগ স্পিনারকে 3 ফরম্যাটের ক্রিকেট খেলার জন্যই প্রিপেয়ার করতে চান। বিশেষ করে তাদেরকে রেড বল ক্রিকেটের জন্য প্রিপেয়ার করতে চান। আমি প্রায় লেগ স্পিনারদের কাছে শুনি অমুক স্যার অমুক স্যার অমুক স্যার বলেছে ফ্লাইট দিয়ে লুপ দিয়ে বোলিং করার জন্য, নাইলে তুমি টেস্ট ম্যাচ ক্রিকেট খেলতে পারবা না, তোমার টার্ন পাওয়া লাগবে। কিন্তু অন্যদিকে আপনি যদি চিন্তা করেন, বিশ্বের প্রত্যেকটা দেশে লেগ স্পিনারদেরকে তৈরি করা হচ্ছে শুধুমাত্র সাদা বলের ক্রিকেটের জন্য। আমি আপনাদেরকে এক্সাম্পলটা দিই। ধরেন অস্ট্রেলিয়া টিমে নেথান লায়ন তিনি লাল বলের ক্রিকেট খেলেন, অ্যাডাম জাম্পা খেলেন সাদা বলের ক্রিকেট। এখন নেথান লায়ন কি ভালো স্পিনার না? তিনি কি ওয়ানডে বা টি-20 খেলতে পারেন না? কিন্তু সিস্টেমটা এরকম যে ফিঙ্গার স্পিনারকে তারা লাল বলের ক্রিকেটের জন্য রাখে, লেগ স্পিনারকে শুধুই তারা সাদা বলের ক্রিকেটের জন্য প্রোভাইড করে বা সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি করে। এবং তানভীর সাঙ্গা থেকে শুরু করে আরও যারা আছেন অস্ট্রেলিয়ান পাইপলাইনে, তারা সবাই সাদা বলের ক্রিকেটটাকে ফোকাস করে। ইংল্যান্ডের কথা যদি চিন্তা করেন, জ্যাকলিচ কিংবা বাশির তারা কিন্তু ফিঙ্গার স্পিনার, তারা লাল বলের ক্রিকেট খেলেন। আদিল রশিদ খেলেন তিনি সাদা বলের ক্রিকেট। সো আলটিমেটলি লেগ স্পিনারকে সাদা বলের ক্রিকেটের জন্যই আসলে ফোকাস করানো হয়। পাকিস্তান টিমে যদি চিন্তা করেন যে নমান আলী কিংবা সাজিদ খানরা লাল বলের ক্রিকেট খেলেন, অন্যদিকে শাদাব খান খেলেন সাদা বলের ক্রিকেট। এখন পাকিস্তান তো চাইলে শাদাব খানকে লাল বলের ক্রিকেটও খেলাতে পারতো, কিন্তু না, লেগ স্পিনারদের কাজটা যেহেতু কঠিন, সো ওয়ার্ল্ড ক্রিকেটে প্রত্যেকটা দলে এখন যে কাজটা করছে, লেগ স্পিনারদেরকে শুধুমাত্র এবং শুধুমাত্র সাদা বলের ক্রিকেটের জন্য প্রিপেয়ার করছে এবং সাদা বলের ক্রিকেটের বেসিকের জন্য প্রিপেয়ার করছে। আপনি শ্রীলঙ্কা যদি চিন্তা করেন, প্রভাত জয়সূরিয়া লাল বলের ক্রিকেট খেলেন, অন্যদিকে হাসারাঙ্গা খেলেন সাদা বলের ক্রিকেট। এখন শ্রীলঙ্কা চাইলেও হাসারাঙ্গাকে লাল বলের ক্রিকেট খেলাতে পারতো, কিন্তু অ্যাজ আ বোলার হাসারাঙ্গাকে শ্রীলঙ্কা লাল বলের ক্রিকেট খেলায় না, তারা সাদা বলের ক্রিকেটটাই খেলায়। তাবরিজ শামসির কথা চিন্তা করেন, তাবরিজ শামসিকে কি সাউথ আফ্রিকা লাল বলের ক্রিকেট খেলাচ্ছে? না, লাল বলের ক্রিকেট খেলাচ্ছে না। তাবরিজ শামসিকে সাউথ আফ্রিকা সাদা বলের ক্রিকেটটাই খেলাচ্ছে। আপনি ইন্ডিয়াতে কুলদীপ যাদবের কথা চিন্তা করেন, কুলদীপ যাদব কিন্তু ওয়ানডে বা সাদা বলের ক্রিকেটে ইন্ডিয়ার মেইন প্রেফারেন্স। বরুণ চক্রবর্তীর কথাও যদি চিন্তা করেন, বরুণ চক্রবর্তী সাদা বলের ক্রিকেটে মেইন প্রেফারেন্স, লাল বলের ক্রিকেটে মেইন প্রেফারেন্সের জায়গা না। এখন যে বিষয়টা ঘটে যে এই লেগ স্পিনাররা তারা ফ্ল্যাট, জোরের উপরে পিচে হিট করা, টার্ন কম কিন্তু গুগলি বা অন্যান্য ডাইমেনশন বেশি, এবং জোরের উপরে লেগ স্পিনটাকে সেটাকেই প্রাধান্য দিচ্ছেন এবং সেটাই প্রাধান্য পাচ্ছে। এবং তাদের মাথায় কিন্তু ওই প্রেশারটা নাই যে আমাকে লাল বলের ক্রিকেটও খেলতে হবে। কারণ যখনই আপনার মাথায় ওই জিনিসটা আসবে যে আপনি লাল বলের ক্রিকেটও খেলতে হবে, তখন ফ্লাইট, টার্নের বিষয় আসবে, তখন দুইটাকে ব্যালেন্স করা বা দুই স্কিলকে মিক্স করা অনেক সময় বোলারদের পক্ষে পসিবল হয় না। এবং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যেহেতু লেগ স্পিনটা একটা কঠিন শিল্প, লেগ স্পিন ফিঙ্গার স্পিনের মতো না। ফিঙ্গার স্পিনাররা চাইলেই অ্যাডজাস্ট করে ফেলতে পারেন ফরম্যাট ওয়াইজ। ফিঙ্গার স্পিনাররা সাদা বলের ক্রিকেট, লাল বলের ক্রিকেট অ্যাডজাস্ট করে ফেলতে পারেন। লেগ স্পিনাররা বাই নেচার সেটাকে অ্যাডজাস্ট করে ফেলতে লেগ স্পিনারদের জন্য প্রবলেম পড়তে হয়। সো আলটিমেটলি ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই ওই দিকে গেছে যে লেগ স্পিনার অনলি ফর হোয়াইট বল ক্রিকেট, সেটা টি-20, ওয়ানডে, ওই ফরম্যাটটাতে। কিন্তু আমি আমাদের দেশের লেগ স্পিনার যারা আছে পাইপলাইনে, তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি সেটা হচ্ছে আমাদের কোচেরা এই জিনিসটা জানেনই না। সো জগা খিচুড়ির মতো তাদেরকে সব কিছু করাতে চান, বিশেষ করে ওই যে ওই লাল বলের ক্রিকেটে ফোকাস করাতে চান। এতে ওই স্পিনারের আসলে কোনো কিছু হয় না, বা ওই লেগ স্পিনারের আসলে কোনো কিছু হয় না। পুরো বিষয়টা জগা খিচুড়ি পেকেছে এবং তার তখন সাদা বলের ক্রিকেটও হয় না, লাল বলের ক্রিকেটও হয় না। আর ওই যে ওই ফ্লাইট লুপের বোলিংটা যখন সাদা বলের ক্রিকেটে প্রিমিয়ার ডিভিশনে 2-4টা ম্যাচ খেলতে যায়, তখন আলটিমেটলি সেটা কোনো কাজে দেয় না। আরামসে তখন তাদেরকে ব্যাটসম্যানরা খেলেন। ইভেন ওই যে ওই ফ্লাইট লুপের বোলিং করে ওই বেসিক নিয়ে বোলিং করতে গেলে তখন খুব সিম্পল ব্যাপার যে একটা ফিঙ্গার স্পিনারকেই বেশি প্রেফার করে টিম ম্যানেজমেন্ট। তো আলটিমেটলি যে বিষয়টা ঘটে আমাদের দেশে সেটা হচ্ছে যে বাইরের দেশগুলোতে তারা প্ল্যান যেভাবে করেছে, লেগ স্পিনার্স অনলি ফর লিমিটেড ওভার্স ক্রিকেট, অন্যদিকে
ফিঙ্গার স্পিনারদের একটা ব্যালেন্স থাকে। ফিঙ্গার স্পিনাররা মূলত লাল বলের ক্রিকেট, সেই সাথেও যাদের ক্যালিবার রবীন্দ্র জাদেজার মতো আছে, কেশব মহারাজের মতো আছে, তারা সেই জায়গাটায় হোয়াইট বলের ক্রিকেটও খেলছেন। কিন্তু লেগ স্পিনারদের প্রেফারেন্সটা অনলি ফর হোয়াইট বল ক্রিকেট, এবং এইভাবেই প্রত্যেকটা দেশ বিশ্বের কিন্তু প্ল্যান করছে। কারণ লেগ স্পিন যেহেতু কঠিন এবং ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট ইন অল দ্য ফরম্যাটস, সো আলটিমেটলি লেগ স্পিনারদের মাথা থেকে ওই একটা টেনশন তারা সরিয়ে দিয়েছে, তারা শুধুমাত্র হোয়াইট বল ক্রিকেটে কনসেন্ট্রেট করছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।